দেখেন রাজশাহীতে শিক্ষিকাকে জুতাপেটা করার ঘটনায় জেলার দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 24 এপ্রিল শুক্রবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য অশোভন আচরণের ঘটনা ঘটেছে দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দুর্গাপুর উপজেলা জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় এই বিএনপি নেতার বিরুদ্ধে। 23 এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় অধ্যক্ষের সাথে কথা বলছেন সরকার দলীয় ওই নেতা। এ সময় ভিডিও ধারণ করছেন একজন শিক্ষিকা। এক পর্যায়ে শিক্ষিকাকে বলতে শোনা যায়, তুমি আমার বাসায় কামলা দিয়েছ। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নেতাকে একটি থাপ্পড় দেন শিক্ষিকা। এরপর জুতা খুলে তার উপর আক্রমণ শুরু করেন বিএনপির ওই নেতা। অন্য একটি ভিডিওতে কলেজ মাঠে দুজনকে একে অপরের উপর চড়াও হতে দেখা গেছে এবং ভিডিও ধারণ করা ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডতায় জড়ান। বিশেষ করে আগের অধ্যক্ষের সময়ে কলেজের আয় ব্যয়ের হিসাব চান তারা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা প্রভাষক আলিয়া খাতুন হীরাকে মারধর করেন। এর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা গিয়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালান। এ সময় অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর করা হয়, যদিও এ নিয়ে দুই পক্ষের আলাদা বক্তব্য রয়েছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়। অনেকেই ওই নেতার কঠোর শাস্তি দাবি করেন। কেউ কেউ এ ব্যাপারে স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এরই প্রেক্ষিতে আজ এক বিবৃতিতে অভিযুক্ত নেতাকে দল থেকে বহিষ্কার করা হলো। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।